2024 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। সেবার সাউথ আফ্রিকা 7 রানে হেরেছিল ভারতের সাথে। স্বপ্নের ট্রফিটা ছোঁয়া হয়নি, রোহিত শর্মার হাতে উঠেছিল সেই ট্রফিটা। মাঝখানে কেটে গেছে একটা বছর, এই একটা বছরে স্বপ্নটা পুঁজি করে আবারও টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়েছেন সাউথ আফ্রিকা। গ্রুপ পর্ব থেকে শুরু 8 পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে সাউথ আফ্রিকা তারুণ্যের সাথে জয়লাভ করেছে। আজকের ম্যাচও তেমন দাপুটে খেলবে এমন একটা লক্ষ্যমাত্রাই ছিল, কারণ স্বপ্নটা যে ফাইনালে উঠতেই হবে। ডেভিড মিলার চায় তার হাতে একটা টি-20 ট্রফিটা উঠুক, সেই লক্ষ্যমাত্রাই নিয়েই তারা মাঠে নামে। তবে সাউথ আফ্রিকার ব্যাটাররা যেভাবে করে আউট হয়েছে সত্যি দুঃখজনক। তবে বড় মঞ্চে বড় প্লেয়ারদের রান করতে হবে এমনটাই স্বাভাবিক হওয়ার কথা ছিল। সেমিফাইনালের ম্যাচে ফাইনালের লক্ষ্যে ওঠার যে ব্যাটিংটা করা দরকার সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে সাউথ আফ্রিকার টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত। মার্কাম থেকে শুরু করে ডেভিড মিলার, ব্রেভিস থেকে শুরু করে কুইন্টাল ডিকাক সবাই ছিল আজকে পুরোপুরি ব্যর্থ। একমাত্র 55 রান আসে জনসনের ব্যাট থেকে, তার ওই রানের উপরেই ভর করে 169-এর একটা পুঁজি পায়। যদিও ফাইনালে ওঠার জন্য এই রানটা একেবারেই বেমানান, তারপরও ক্রিকেট যে গৌরব অনিশ্চয়তার খেলা, সেখানে থেকেই তাদের একটা আত্মবিশ্বাসটা তো পুঁজি করেই তারা বোলিংয়ে আসে। তবে ফ্যান অ্যালিন যেভাবে করে অ্যাটাক করেছে মনে হয়েছে তার উপরে আজকে এলিয়েন ভর করেছে। 33 বলে করেছেন সেঞ্চুরি, তাতেই সাউথ আফ্রিকার ফাইনালের স্বপ্নটা দুমড়ে মুচড়ে দিয়েছে। সাউথ আফ্রিকা বিদায় নিল সেমিফাইনালে, আরও একটা ট্রফির হাত থেকে অনেকটা দূরে সরে গেল। এবারের আসরে সাউথ আফ্রিকা টি-20 ট্রফিটা ডিজার্ভ করে এমনটাই কিন্তু বিশ্লেষকদের মতামত। সাউথ আফ্রিকা যেভাবে করে গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার 8 পর্যন্ত খেলেছে এবং সেমিফাইনালে এসে তারা ধরাশায়ী হয়েছে। সাউথ আফ্রিকার কপালটাই খারাপ, একের পর এক ফাইনালে ওঠার পরেও স্বপ্নের ট্রফিটা একটা বারও ছুঁতে পারেনি। সাউথ আফ্রিকার ওই ডেভিড মিলার থেকে শুরু করে মার্কাম, তারা এর আগে এভি ডেভিলিয়ার্স তারাও পরাস্ত হয়েছে। সাউথ আফ্রিকার পরিশ্রম করলেও তাদের সাথে হয়তো সৃষ্টিকর্তার পরিকল্পনা ভিন্ন, সেই ভিন্নতা থেকে সাউথ আফ্রিকা আজকে আরও একবার হতাশ হয়ে বাড়ি ফিরবে। নিউজিল্যান্ড চলে গেছে ফাইনালে, তাদের প্রতিপক্ষ ভারত নাকি ইংল্যান্ড তা হয়তো পরবর্তী ম্যাচেই নিশ্চিত হয়ে যাবে। তবে সত্যি সাউথ আফ্রিকার জন্য ক্রিকেট বিশ্ব হয়তো মন খারাপ করবে, এমন একটা দল যারা বারংবার ফাইনালে ওঠার পরেও শিরোপার হাতটা ছুঁতে পারেনি। এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিল ডেভিড মিলাররা।